আসসালামু আলাইকুম। তোমাদের আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 11 নম্বর প্রশ্ন সমাধান করব। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস a কিউব স্কোয়ার। এটা হচ্ছে 11 নম্বর ডাক। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে প্রথম রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার 3 a কিউব b স্কোয়ার। আমরা যদি গুণ করলে আমরা তিনটা রাশি দেওয়া আছে, 2 স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন এই 3a কিউব b স্কোয়ার দিয়ে আমরা এই প্রত্যেকটাকে আলাদা আলাদা গুণ করব। তাহলে 3 দুগুণে 6 a টু দি পাওয়ার 5, এই যে a স্কোয়ার আর a কিউব, এই দুইটা পাওয়ার যোগ করলে হয় a টু দি পাওয়ার 5। এই 3 আগে প্লাস আছে, প্লাসে এই মাইনাসে মাইনাস 3 3 9 a কিউব b টু দি পাওয়ার 4। এখানে a কিউব নাই, না থাকলেও a কিউব লিখতে হবে। এখানে b স্কোয়ার আর b স্কোয়ার, এই 2 আর 2 যোগ করে 4 হবে, আবার প্লাস এটাকে প্লাস আছে 3 a কিউব b স্কোয়ার c স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল 6 a টু দি পাওয়ার 5 মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস 3 a কিউব b স্কোয়ার c স্কোয়ার। এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্ক হচ্ছে a কিউব মাইনাস এক্স কিউব প্লাস 3xyz, x টু দি পাওয়ার 4y। তাহলে আমরা লিখতে পারি x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz, x টু দি পাওয়ার 4y। এটা হচ্ছে 12 নম্বর ডাক। আমরা যদি গুণ করি, এই যে তিনটা রাশি দেওয়া আছে, এটাকে আমরা y টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আর y দিয়ে গুণ করব। গুণ করলে এটা দিয়ে এটাকে আগে গুণ করব, এই রাশি দিয়ে এটাকে আগে গুণ করব। তাহলে y টু দি পাওয়ার 7y, এখানের পাওয়ার 4, x এর পাওয়ার 3 যোগ করলে হবে পাওয়ার টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 মাইনাস এটা থেকে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 4, y এর উপরে পাওয়ার 1 আছে, এখানে y এর উপর পাওয়ার 3 আছে, তাহলে হবে y টু দি পাওয়ার 4 প্লাস যে এটা থেকে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3, এটার আগে সহগ আছে 1, তাহলে 3x টু দি পাওয়ার 5, এই x এর পাওয়ার 4, x এর পাওয়ার আছে এখানে 1, এগুলো 5, y স্কোয়ার, y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, এগুলো স্কোয়ার, এক আর এক যোগ করলে 2 হয়, আর হলো z। এই হচ্ছে 12 নম্বর অঙ্কের গুণফল x টু দি পাওয়ার 7 y এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান। আমরা যদি 13 নম্বর প্রশ্ন যদি সমাধান করি, 13 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে 4টা রাশি 2a মাইনাস 3b, 3a প্লাস 2b। তাহলে আমি যদি লিখি 2a মাইনাস 3b, 3a প্লাস 2b। আমরা 13 নম্বর অঙ্ক লিখছি। 13 নম্বর অঙ্কে দুইটা রাশি দেওয়া আছে, 2a মাইনাস 3b এটা হচ্ছে গুণ, আর 3a প্লাস 2b হচ্ছে গুণক। আমাদের এই ক্ষেত্রে এই প্রথম এই রাশিটাকে দিয়ে, অর্থাৎ 3a এই রাশিটাকে দিয়ে এই দুইটাকেই গুণ করতে হবে। এখন যদি আমরা গুণ করি, তাহলে 3 দুগুণে 6 স্কোয়ার, এর উপরে পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1 হবে স্কোয়ার, এটার আগে প্লাস চিহ্ন আছে,
প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, এ বি সাথে লিখে দিতে হবে। এখন আমরা নর্মাল গুণের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে মাইনাস করতাম, এখানে আমরা বাম দিক থেকে মাইনাস করব। তাহলে এই ঘর বাদ দিব, বাদ দেওয়ার পরে এই 2b দ্বারা আমি যেটা নির্দেশ করছি প্লাসের 2b দ্বারা গুণ করব। 2 2 দুগুণে 4, এ বি লিখলাম, লেখার পরে এই প্লাস এবং এই মাইনাস গুণ করব। গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 আর বি, এখানে বি এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার 1, গুণের সময় পাওয়ার যোগ হয়, আমরা যোগ করলাম, তাহলে হলো বি স্কোয়ার। এখন আমরা আজ গুণের সময় যোগ করব, হবে 6 স্কোয়ার। এই 4 এর আগে প্লাস আছে, 9 এর আগে মাইনাস আছে, অর্থাৎ মাইনাসের 9টা থেকে 4টা যোগের বাদ দিলে থাকে -5 এ বি মাইনাস, এখানে কিছুই বিয়োগ নাই তাই এটাই হবে। এটা হচ্ছে 13 নম্বর সমাধানের অ্যান্সার। নির্ণয় গুণফল স্কোয়ার -5ab -6b স্কোয়ার। এটা 13 নম্বর প্রশ্নের সমাধান। 14 নম্বর অঙ্ক শুরু করব। অনুশীলনী 4.1 14 বলছে a প্লাস বি কমা a মাইনাস বি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে a প্লাস বি কমা a মাইনাস বি যদি গুণ করি প্রথম রাশি a মাইনাস বি যদি গুণ করি, তাহলে a দিয়ে a কে গুণ করব, গুণ করলে হবে a স্কোয়ার প্লাস এ বি, এ দিয়ে কে গুণ বি কে গুণ করছি এ বি, তাহলে প্রথম লাইনে আবার এ দিয়ে এই এ প্লাস বি কে গুণ করছি, তাহলে প্রথম লাইনের কাজ শেষ। এখন আমরা এ বাদ, অর্থাৎ আমি হাতে ধরছি এ বাদ, এরপরে মাইনাস বি দ্বারা এ প্লাস বি এই রাশিকে গুণ করতে হবে, অর্থাৎ এই এ বাদ মানে এই এ স্কোয়ার বাদ, তাহলে এই মাইনাস আর এর আগে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি মাইনাসে প্লাসে মাইনাস বি দিয়ে বি কে গুণ করলে হবে বি স্কোয়ার, বি দিয়ে বি কে গুণ করলে হবে বি স্কোয়ার, তার কাজ শেষ। এখন গুণের সময় বিয়োগ করতে হয়, আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা যদি কাটা যায়, আমরা কাইটা দেখাই কাটা যায়, তাহলে থাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় গুণ ফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 যদি আমরা গুণ করি, তাহলে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করব, উপরের রাশিকে যদি গুণ করি গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে প্লাস 1 এক্স স্কোয়ার দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের কাজ শেষ। আমরা -1 দ্বারা এক্স স্কোয়ার প্লাস 1 কে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার এক ঘর বাদ দিয়ে লিখবো এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস এই মাইনাস আর প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1, এক দিয়ে কে গুণ করলে হবে 1। আমরা যদি এখন এই এক্স স্কোয়ার হলো প্লাসের, এক্স স্কোয়ার মাইনাস যদি কাইটে দিই তাহলে থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হলো 1। এটা হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হয়েছে 1। এটা হচ্ছে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন 16 নম্বর যদি আমরা অঙ্ক সমাধান করি, তাহলে লেখা আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ প্লাস বি। 16 নম্বর প্রশ্ন যদি আমরা সমাধান করি, 16 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ মাইনাস বি, তাহলে সাজাই লিখি এ স্কোয়ার, নিচে নিচে লিখি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে এ মাইনাস বি। এখন এ দিয়ে যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি, এতে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ কিউব প্লাস এর আগে প্লাস আছে তাই প্লাস, তাহলে হবে এ বি স্কোয়ার। এ এবং বি স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার, এক ঘর বাদ দিতে হবে যেহেতু এ দিয়ে গুণ করছি, এটা বাদ। তাহলে এ মাইনাস এর আগে আছে প্লাস, তাহলে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ মাইনাস এ প্লাসে মাইনাস বি কিউব। এই বি এর পাওয়ার হচ্ছে স্কোয়ার আর বি এর পাওয়ার হচ্ছে 1, পাওয়ার যোগ করতে হয়, যোগ করলে কিউব হবে। তাহলে এই এ বি স্কোয়ার প্লাসের আর এ স্কোয়ার বি মাইনাসের কাটা যাবে, থাকবে হলো এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব। অতএব নির্ণয় গুণ ফল এ কিউব মাইনাস বি কিউব। এ হচ্ছে 16 নম্বর প্রশ্নের সমাধান। এখন 17 নম্বর প্রশ্নের সমাধান করব। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা যদি লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশি, এ মাইনাস এ প্লাস বি। আমরা যদি নিচে নিচে সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি এই এ দিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, কারণ হচ্ছে এ স্কোয়ারের পাওয়ার 2 এর পাওয়ার 1 যোগ করে হয়েছে এ কিউব, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এর পাওয়ার 1 এবং এর পাওয়ার 1 হয়েছে এ স্কোয়ার বি প্লাস এ বি। এখন এর কাজ শেষ, অর্থাৎ এই এ দিয়ে গুণ করে দিচ্ছি, এখন প্লাস বি দিয়ে গুণ করব। যদি গুণ করি তাহলে হবে স্কোয়ার বি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার বি কিউব। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কাটা যাবে, থাকবে হলো এ কিউব প্লাস বি কিউব। নির্ণয় গুণফল এ কিউব প্লাস বি কিউব। এই হচ্ছে 17 নম্বর প্রশ্ন সমাধান। 18 নম্বর প্রশ্ন সমাধান করব। 18 নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এ প্লাস এক্স প্লাস ওয়াই, ডাকটা লিখছি। এটা যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা যদি সাজিয়ে লিখি, লেখার পরে এখন এই এক্স দিয়ে উপরের রাশিকে গুণ করব, গুণ করলে হবে এক্স কিউব প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন এক্স দিয়ে গুণ করছি, এখন প্লাস ওয়াই দিয়ে গুণ করবো, একটা ঘর বাদ যাবে, যদি যায় তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এই এক্স স্কোয়ার এই ওয়াই প্লাস এটা দিয়ে 2 দিয়ে এক্স দিয়ে 2কে গুণ করে যদি তাহলে 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পাচ্ছি, এখানে যোগ বিয়োগ করা যায় না, এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, একটা 2টা আর একটা হচ্ছে 3টা এক্স স্কোয়ার ওয়াই 2
এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে 1 এক্স স্কোয়ার ওয়াই, তাহলে হলো 3টা, প্লাস এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা, 2 এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে 2টা, এই হলো 3টে, 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন 19 নম্বর প্রশ্ন সমাধান করব। 19 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই প্রথম রাশি, এক্স মাইনাস ওয়াই হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা 19 নম্বর প্রশ্নটা লিখছি, লেখার পরে প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করতেছি, এবং এই এক্স দিয়ে, শুধু এক্স দিয়ে এই প্রথম রাশি পুরোটাকে গুণ করব, তাহলে হবে এক্স কিউব এক্স স্কোয়ার, আর হলো এই এক্স এর পাওয়ার 1 হলো এক্স কিউব মাইনাস 2 আছে লিখলাম, এক্স দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এক্স দিয়ে প্লাস এক্স দিয়ে যদি ওয়াই স্কোয়ারে গুণ করি তাহলে হবে ওয়াই এক্স স্কোয়ার, প্রথম রাশি বাদ অর্থাৎ প্রথম পদ বাদ, তাহলে এবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার, এই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স আছে লিখছি 2x, ওয়াই দিয়ে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাস আর প্লাসে মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো এক্স কিউব, বিয়োগ করা যায় না, এটা মাইনাসের লিখলাম মাইনাস, এই 2x স্কোয়ার একটা আর এক্স স্কোয়ার ওয়াই হলো একটা, দুইটার একটা হবে 3টা, 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার একটা, 2x ওয়াই স্কোয়ার হলো 2টা, মোট হচ্ছে 3টা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এ হচ্ছে 19 নম্বর প্রশ্নের উত্তর। নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এক্স প্লাস 3 দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি লিখছি, লেখার পরে যদি আমরা এক্স দিয়ে এই প্রথম রাশিকে গুণ করি তাহলে হবে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x, আমরা এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করছি, এক্স এর কাজ শেষ, তাহলে একবার বাদ দিয়ে আমরা মাইনাস 3, মাইনাসে প্লাসে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6x, 3 দুগুণে 6 আর এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর হলো 9, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিকে 9। তাহলে আমরা যদি এখন যোগ বিয়োগ করি তাহলে এক্স কিউব, এই 2x স্কোয়ার হলো প্লাসের, 3x স্কোয়ার হলো মাইনাসের, তাহলে মাইনাসের একটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে বিয়োগের যুগ 9x প্লাস হচ্ছে 9। এই হচ্ছে নির্ণয় গুণফল। আমরা 21 নম্বর প্রশ্ন সমাধান করব। 21 নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশি, কমা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার এই হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা দ্বিতীয় রাশি লিখছি, দ্বিতীয় রাশি। এখন বি স্কোয়ার দিয়ে আমরা এ স্কোয়ারে গুণ করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব, এ বি স্কোয়ার আর বি গুণ করলে হয় বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে বি টু দি পাওয়ার 4, বির কাজ শেষ, একবার বাদ, এখন মাইনাস, এই যে মাইনাস প্লাসে মাইনাস, এ কিউব বি, এই যে এ এবং স্কোয়ারে গুণ করলে এ কিউব হয় আর বি, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ গুণ করলে স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার মাইনাস এ বি কিউব, এই যে এ আর বি কিউব। এখন দুইটা ঘরের কাজ শেষ করছি, তাহলে এই ঘর বাদ দিয়ে প্লাস, তার মানে প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, এ টু দি পাওয়ার 4, এ দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি, এ দিয়ে এটা গুণ করলে এ কিউব, কারণ এখানে এর পাওয়ার 1, বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি আমরা যোগ বিয়োগ করি
যোগ বিয়োগের ফলাফল হিসেবে আমরা পাবো, এখানে কাটাকাটি যাবে, আমরা এই প্লাসের স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার যদি কেটে দিলাম, আর হচ্ছে এ বি কিউব প্লাসের এটার সাথে মিলে আছে এ মাইনাস এ বি কিউব কেটে দিলাম, আর এখানে মাইনাস এ কিউব বি আর প্লাস এ কিউব বি যদি কেটে দিই তাহলে আমাদের থাকতেছে, আমরা সাজিয়ে লিখি, আগে এ টু দি পাওয়ার 4 লিখবো, 4, তারপরে স্কোয়ার বি বি স্কোয়ার, এই যে এ টু দি পাওয়ার 4 লিখছি, স্কোয়ার বি স্কোয়ার লিখছি, প্লাস পরে লিখবো আমাদের বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে নির্ণয় গুণফল।